মা গো, কবিরা আবার সালাম টালাম দিতে পারে নাকি? অবশ্যই। কেন এমন প্রশ্ন কেন করলে তুমি? না এমনি। এসো তো, এসো ভেতরে এসো। এবারে সফরটা কি ছোট না বড়? আর বলো না, ঢাকার বাইরে বসে লেখালেখির ঝুঁকি অনেক বেশি। আসতে আর যেতে একেবারে জান খতম। তা এবার কারটা খেলে, পাবলিশার না প্রডিউসার? এটা অবশ্য ভালো প্রশ্ন করেছো। মনে করো দুজনে ডাকি এসছি। কবি, বলো রীতি। আমি বলি কি, তোমার কলেজের চাকরিটা তুমি ছেড়েই দাও, ঢাকায় চলে আসো। তাহলে তুমি বেশি বেশি কাজ করতে পারবে, আর তোমার পাবলিশার আর প্রডিউসারদেরকে অনেক সময় দিতে পারবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আমার কি মনে হয় জানো? কি? আমার মনে হয় আমি যদি লেখালেখি করবার জন্য ঢাকায় চলে আসি, তাহলে আমার লেখালেখির কোনো আইডিয়াও পাবো না, আমি লিখতেও পারবো না। কেন এমন কেন মনে হয় তোমার? কারণ হচ্ছে মনে করো আমি একটা কলেজে চাকরি করি, সেটা আমার জন্য একটা সাইনবোর্ড। এই জন্য লোকে আমাকে অনেক সম্মান দিয়ে কথা বলে। আর মনে করো ঢাকায় আসতে এবং যেতে আমি লেখার নানান ধরনের প্লট পেয়ে যাই। এই যে গত বছর আমার একটা নাটক, ওই যে স্টেশন মাস্টার দর্শক জরিপে শ্রেষ্ঠ নাটক হলো না, হ্যাঁ। ওই নাটকটার প্লট আমি ট্রেনে বাড়িতে যাবার সময় এক ভদ্রলোকের কাছ থেকে পেয়েছিলাম। বলো কি? এই দেখো তো, তুমি তুমি এইরকম কেন বলো তো? এত কথা বলো কেন? তোমাকে আমি খেতে দিতেই ভুলে গেছি। দুপুর তো হয়ে গেছে, ভাত দিই, চলো ভাত খাবে। ভাতটা দানি খাবো না, বসো একসঙ্গে গল্প করি। আর খাবার দাবার নিয়ে তোমার একদম ভাবতে হবে না, আমি খাবার দাবার খেয়েই এখানে চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, চা তো খাবে নাকি? চা খাওয়া যেতে পারে। ওকে, তুমি ফ্রেশ হয়ে এসো, আমি ততক্ষণে চা করে নিয়ে আসছি। ওকে দাঁড়াও, কিন্তু ততক্ষণ কি আমি এই ড্রয়িং রুমের সোফাতে বসে থাকবো, নাকি আমার জন্য বরাদ্দকৃত রুমটা রয়েছে? তোমার রুম তোমারই আছে, যাও তোমার রুমেই যাও। ওহ থ্যাংক ইউ।